আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। এদিন নির্মমভাবে নিহত হয়েছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং তাঁর স্বজন। মহান আল্লাহ তাঁর মহৎ কর্মসমূহ কবুল করুন। আমরা তাঁর মাগফিরাত কামনা করছি। প্রিয় দর্শক, আপনার জিজ্ঞাসায় আমরা এখন আপনাদের প্রশ্নে যাব। প্রশ্নের জবাব দেবেন আপনাদেরই প্রিয় শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমাদের হাতে আজকে যে প্রথম ইমেলটি সেটি পাঠিয়েছেন মোহাম্মদ সাগির আহমেদ। লিখেছেন, কোনো অফিসে নামাজের ইমামতি করার সময় ইমাম সাহেব কি হাফ হাতা শার্ট পরে নামাজ পড়াতে পারবেন? ইমামতি করতে পারবেন। ইমামতি করার জন্য শার্ট, পাঞ্জাবি অথবা ফতোয়া আরও কী আছে যে জামা কাপড় আছে, এগুলো মানে পরিপূর্ণ হাতা হতে হবে এটা শর্ত নয়, এবং সালাত সহি হওয়ার জন্য এটা শর্ত নয়। তো যে বিষয়টি সালাত সহি হওয়ার জন্য শর্ত নয়, সেটাকে সালাত সহি হওয়ার জন্য শর্ত করে নেওয়া এটি অবৈধ, নাজায়েজ। যদি কোনো ব্যক্তি সালাতের মধ্যে তার এই যে কাঁধ পর্যন্ত এতটুকু সালাতের মধ্যে তার ঢাকা থাকে, শরীরের উপরের অংশ পরিভাগ কাঁধ পর্যন্ত এটা ঢাকা থাকে, সেক্ষেত্রে যদি তার হাতের এই অংশ পুরোটাই খোলা থাকে তাহলে তার সালাত হয়ে যাবে এবং ঢাকার প্রয়োজন নেই। এটাই বিশুদ্ধ বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই নির্দেশ দিয়েছেন, ওয়ালাইসা আলা মিন কাবাইহি শাইউন, যে তার সালাত আদায় করবে অবস্থায় যে তার দুই কাঁধের উপর কিছুই নেই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতকে অপছন্দ করেছেন। তাও এই যে অপছন্দ, সেটা মানে সালাত বাতিল হয়ে যাবে বা সালাত হবে না এই ধরনের অপছন্দ নয়। এটা হচ্ছে মানে মাকরুহ কারাহাত তানজিহ, মানে অপছন্দ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যেই সৌজন্যতা রয়েছে। কারণ আমরা জানি যে সালাতের মৌলিক নির্দেশনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেকটি সালাতের ক্ষেত্রে তোমাদের সুন্দর যে পোশাক আছে সেই পোশাক তোমরা গ্রহণ করো। কারণ সালাতের যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছি, তাহলে আমার অবস্থানটা আল্লাহ তাআলার কাছে যেন সৌন্দর্যমণ্ডিত হয়, সুন্দর আদব থাকবে। সেই আদব হচ্ছে সালাতের মধ্যে তিনি তার কাছে যে সুন্দর পোশাক আছে সেই পোশাক তিনি কী করবেন, গ্রহণ করবেন। এই ক্ষেত্রে হাফ হাতা হলে তার সালাত হবে না, অথবা তিনি ইমামতি করতে পারবেন না, অথবা এ সালাত বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত, এই বক্তব্যগুলো ফিকহি দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে নাজায়েজ অথবা সম্পূর্ণরূপে মন গড়া বক্তব্য। এটা আমরা নিজেরাই তৈরি করেছি। কিন্তু যদি আমরা একথা বলি যে এটা সৌন্দর্যের পরিপন্থী, তাহলে এটা বলা যেতেই পারে। কারণ মানানসই নয়, জি, একথা আমরা বলতে পারি এটা সৌন্দর্যের পরিপন্থী। কিন্তু তার সালাত হবে কিনা, তিনি ইমামতি করতে পারবেন কিনা, এ ধরনের প্রশ্নবিদ্ধ করা এখানে কোনো অবকাশ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, ভাই মোহাম্মদ সাগির আহমেদ আপনি আরও লিখেছেন, ইমাম সাহেব যদি কোনো নামাজের কেরাতে একটি সূরার সাথে অন্য আরেকটি সূরার আয়াত মিলিয়ে পড়ে ফেলেন, সেক্ষেত্রে নামাজ কি হয়ে যাবে নাকি আবার পড়তে হবে? জি, নামাজ হয়ে যাবে। যদি কেউ ইমাম সাহেবকে এক্ষেত্রে লোকমা, যেটাকে বলা হয়, তাকে লোকমা বলতে বুঝাচ্ছি মানে সংশোধন না করেন, আর তিনি যদি এক সূরার কিছু অংশ পড়লেন, আরেক সূরার কিছু অংশ পড়লেন এবং সালাত শেষ হয়ে গেছে, সালাত হয়ে গিয়েছে, কিন্তু যদি কেউ ইমাম সাহেবকে ধরিয়ে দেন, তাহলে ইমাম সাহেবের উপর সুন্নাহ হচ্ছে তিনি
মানে যেখানে তার শুদ্ধ করে দেওয়া হয়েছে সেখান থেকে তিনি সেটা আবার পূর্ণ করে নেবেন, এটা হচ্ছে সুন্নাহ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবু বকর সিদ্দিক। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার অনেক প্রিয় অনুষ্ঠান, আমার প্রশ্নের উত্তরটি দয়া করে আজই দেবেন। আমরা তো আজকে আপনার ইমেল পেলাম, আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি। লিখেছেন, মাগরিবের আজানের সময় আমার মা জানালা বন্ধ করে দেন। আমি বিরক্ত হয়ে বলি, মা আজান দিচ্ছে, জানালা দরজা বন্ধ করছে কেন? মা বলেন, হাদিসে আছে এ সময় শয়তান ঘরে প্রবেশ করে। দয়া করে আমাকে সহি উত্তর জানাবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমরাও আপনার জন্য দোয়া করছি। এখন আপনার প্রশ্নে আমরা যাচ্ছি। প্রশ্নে ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন যে আপনার মা মাগরিবের ওয়াক্তের সময় জানালাগুলো বন্ধ করে দেন এবং তিনি বলেন যে হাদিসে আছে যে এই সময় শয়তান ঘরে প্রবেশ করে থাকে। প্রথম কথা হচ্ছে হাদিসটি শুদ্ধ, কিন্তু হাদিসটি শুদ্ধ। হ্যাঁ, তিনি এখানে যে বিষয়টি এসেছে মাগরিবের এই সময় শয়তানরা দিকবিদিক ছুটাছুটি করে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় শিশু সন্তান যারা আছে, কিশোর যারা আছে, তাদেরকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন বাইরে বের হতে দিতে, তারা যেন বাইরে বের না হয়। এই সময়টা যখন রাত্র ঘনিয়ে আসে এবং অন্ধকার হয় তখন বের হতে পারবে। যেহেতু এই সময়ে এই ধরনের একটা পরিস্থিতি রয়েছে, সেক্ষেত্রে যদি কেউ আশঙ্কা করেন তাহলে তাদের জন্য সুন্নাহ হচ্ছে দরজা এবং জানালা বন্ধ রাখা। আর ঘরের মূলত দরজা এবং জানালা বন্ধ রাখা এটা হচ্ছে সুন্নাহ। যে কোনো আশঙ্কা থেকে মুক্তির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এই ধরনের অনিষ্ট থেকে, জিন অথবা খারাপ কোনো কিছুর আশঙ্কা অথবা প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য সুন্নাহ হচ্ছে দরজা এবং জানালা বন্ধ করা, দরজা এবং জানালা বন্ধ করা। যেমনিভাবে ঘরে চুরি অথবা ডাকাতির আশঙ্কা থেকে বাঁচার জন্যও দরজা এবং জানালা বন্ধ করা হচ্ছে সুন্নাহ। সেক্ষেত্রে যদি তিনি এই প্রভাব থেকে বাঁচার জন্য জানালা বন্ধ করে থাকেন তাহলে এটি অবৈধ নয়, মানে সুন্নাহ পরিপন্থী নয়। এই সময় দরজা এবং জানালা বন্ধ করে দেওয়াটাই হচ্ছে আদব, শিষ্টাচার। আর এমনিতেই মূলত দরজা এবং জানালা বন্ধ করে রাখা যদি সুযোগ থাকে তাহলে এটা হচ্ছে সুন্নাহ সম্মত একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা জানালা বন্ধ করে ঘরে থাকতে বলেছেন, আর ঘুমানোর সময় অবশ্যই দরজা এবং জানালা বন্ধ করা হচ্ছে বিধান, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সুতরাং মানে এই হাদিস থেকে এই অর্থ যদি কেউ গ্রহণ করেন, তিনি করতে পারেন, তার এই বক্তব্য শুদ্ধ, মানে এই বক্তব্যের মধ্যে ভুল নেই, এই বক্তব্যে ভুল নেই। কারণ যিনিরা ছুটাছুটি করে, এক্ষেত্রে যদি কোনো কারণে কারণ এই অবস্থায় কোথাও যদি প্রবেশ করার কোনো স্কোপ থেকে যায় তাহলে তারা প্রবেশ করে যেতে পারে। দুটি অবস্থায় জিনেরা কোনো ঘরে প্রবেশ করতে পারে না। এক নম্বর হচ্ছে ঘরের দরজা এবং জানালা যদি বন্ধ থাকে ঘরে প্রবেশ করতে পারবে না। দুই নম্বর হচ্ছে আপনি যখন ঘরে প্রবেশ করবেন জোরে বিসমিল্লাহ বিসমিল্লাহ মানে আওয়াজ করে আপনি যদি বলেন এবং দরজা এবং জানালা যদি আপনি বিসমিল্লাহ বলেন তাহলে এই কারণে বিসমিল্লাহের এই মানে প্রভাব এত বেশি যে মানে এই প্রোটেকশানটা তাদেরকে দরজা এবং জানালা দিয়ে ঘরে প্রবেশ করতে বাধা দিয়ে থাকে, ঘরে প্রবেশ করতে পারে না। এজন্য যদি কেউ দরজা জানালা বন্ধ না করেন, তিনি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলবেন, অথবা দরজা জানালা যখন ওপেন করবেন তখন তিনি আওয়াজ করে বিসমিল্লাহ বলে তারপরে ওপেন করবেন, যাতে করে জিন বা এই ধরনের দুষ্ট কোনো কিছুর প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারেন অথবা নিজে বেঁচে থাকতে পারেন। সন্ধ্যায় দরজা জানালা বন্ধের এই সময়টা কি অল্প কিছুক্ষণের জন্য নাকি দীর্ঘ সময়ের জন্য? কারণ সন্তান তো মাকে বলছে দরজা জানলা খোলা রাখলে আমার ভালো লাগে, সময়টা কি স্বল্পক্ষণ না দীর্ঘক্ষণ? কমন কথা হচ্ছে সুন্নাহ হচ্ছে দরজা জানালা বন্ধ রাখা, কিন্তু যদি কোনো কারণে প্রয়োজন হয় তিনি খুলতে পারবেন, কিন্তু সন্ধ্যার পরে যখন সন্ধ্যা ঘনিয়ে মানে রাত হয়ে যাবে তখন তো তিনি ইচ্ছা করলে খুলতে পারেন, তবে ঘুমার সময় আবার বন্ধ করতে হবে, ঘুমের সময় আবার বন্ধ করতে হবে। সুন্নাহ হচ্ছে ঘুমের সময় বন্ধ করে রাখা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মতিউর রহমান বরিশাল বাংলাদেশ থেকে। লিখেছেন, আমার কয়েকটি প্রশ্ন ছিল। এক,
কোন সময় নামাজ পড়া হারাম? নামাজ পড়া হারাম এ কথা শুদ্ধ নয়। নফল নামাজের ব্যাপারে মূলত হুরমতের বিষয়টি এসেছে। সেটি হচ্ছে 3টি ওয়াক্ত। যখন সূর্য উদিত হয় থাকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন যে এই সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন। আবার সূর্য যখন একেবারে মধ্য আকাশে খাড়া মানে মাঝ আকাশে চলে আসে, এটাকে বলা হয় থাকে মানে একবারেই মধ্যাহ্ন যেটাকে বলা হচ্ছে, এই সময় জাওয়ালের আগ পর্যন্ত, সূর্য একটু হেলে যাওয়ার আগ পর্যন্ত এই সময় সালাত আদায় করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আরেকটি হচ্ছে সূর্য যখন ডুবে যাচ্ছে, ডুবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই সময় সালাত আদায় করো না, কারণ হচ্ছে ফাইন্নাহা তাতলুউ ওয়া তাগরুবু বাইনা কারনাই শাইতান, কারণ শয়তানের 2 শিং এর মাঝে সূর্য উদিত হয় এবং সূর্য অস্ত যায়। শয়তান যখন সূর্য উদিত হয় এবং সূর্য অস্ত যায় তখন সূর্যের কাছে চলে আসে ওই সূর্য পূজারী যারা আছে তাদের পূজা গ্রহণ করার জন্য। এই সমাজে কিছু সংখ্যক মানুষ তখনকার সময় ছিল যারা সূর্যের পূজা করত, তারা সূর্যকে মাবুদ হিসেবে মনে করত। ওই যে তাদের ওই ইবাদত মানে শয়তান তাদের ওই ইবাদত নেওয়ার জন্য তখন শয়তান সূর্য উদয়ের সময় সূর্য উদয়ের সামনে এসে চলে যায়। তো শয়তান যখন সামনে আসে তখন শয়তানের 2টি শিং আছে, এই 2টি শিংয়ের মাঝখান দিয়ে এই সূর্যটা উদিত হয়। শয়তান এর মাধ্যমে শয়তান সূর্য পূজারী যারা আছে তাদের ইবাদতকে শয়তান রিসিভ করত, গ্রহণ করত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন। কিন্তু এই সময় সালাত আদায় করার মৌলিক বিষয় হচ্ছে নফল সালাত বা অতিরিক্ত সালাত। কিন্তু যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে নাই, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে নাই সেই ব্যক্তি কি মানে সূর্য উদিত হওয়ার সময় তো সূর্য অস্তের সময় সালাত আদায় করবে কিনা নাকি করবে না, এ নিয়ে আলেমদের 2টি অভিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে হোল্ড করবেন, তিনি অপেক্ষা করবেন, সূর্য উদিত হওয়ার সাথে সাথেই তিনি সালাত আদায় করবেন, অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবেন, সূর্য উদিত হওয়ার পরে তিনি সালাত আদায় করবেন, সূর্য অস্ত যাওয়ার পরে তিনি সালাত আদায় করবেন। আরেক দল ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে না, সূর্য যখন উদিত হচ্ছে তখনও তিনি সালাত আদায় করতে পারবেন, যেহেতু ফরজ সালাত তার উপর তিনি আদায় করতে পারবেন, যেহেতু তিনি ফরজ সালাত আদায় করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ওয়া যালিকা ওয়াক্তুহা আকিমিস সালাতা লিযিকরি, যেহেতু এই ব্যক্তি সালাত আদায় করতে পারে নাই ওযরের কারণে, ঘুমিয়ে থাকার কারণে অথবা অন্য কোনো কারণে, এখন সূর্য উদিত হয়ে গেছে, যেহেতু সে সালাতের কথা স্মরণ পড়েছে সে সালাত আদায় করবেই, এটাই বিশুদ্ধ বক্তব্য। এক্ষেত্রে যদি কেউ হোল্ড করেন করতে পারেন, তবে যদি কেউ সালাত আদায় করে থাকেন তিনি সালাত আদায় করতে পারবেন, ফরজ সালাত কেবলমাত্র, নফল সালাত কোনো প্রকারের সালাত আদায় করবেন না। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আপনি আরও লিখেছেন কোন কোন দিনে রোজা রাখা হারাম? ধন্যবাদ। রোজা রাখা হারাম 5টি দিনে, 5টি দিনে রোজা রাখা হারাম। একটি হচ্ছে ঈদের দিন, 2 ঈদের দিন, ঈদ উল আযহা এবং ঈদ উল ফিতর। এরপরে 3 দিন, যেটা হচ্ছে কোরবানি ঈদের 11, 12, 13 এই 3 দিন রোজা রাখা হারাম। বাকি অন্য দিনগুলোতে আপনি সিয়াম পালন করতে পারবেন। তাহলে 5 দিন রাখা হারাম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন কোন সময় ভ্রমণ করা হারাম? কোন সময় ভ্রমণ করা হারাম? সময় আসলে এমন কোনো সময় নেই যে সময় ভ্রমণ করা হারাম নিষিদ্ধ করা হয়েছে, মানে এরকম কোনো মানে নেই যে হারাম হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সময় ভ্রমণকে অপছন্দ করেছেন, নিরুৎসাহিত করেছেন। এখন তিনি সেটাকে হারামে নিয়ে গেছেন কিনা আমি জানি না। তার মধ্যে আছে যেমন জুমার দিন সকালবেলায় সফরের উদ্দেশ্যে বের হওয়া, জুমহুর আহলে হাদিস বলেছেন যেটি মাকরুহ বা অপছন্দনীয়। তার কারণ হচ্ছে তাহলে সে ব্যক্তি জুমার সালাত থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং সওয়াবের কাজ, এই কারণেই এটাকে অপছন্দ করা হয়েছে, হারাম নয়। এমন হারাম এখানে বলার সুযোগ নেই। এই কথাটা বলা যে এটা হারাম হবে এটা শুদ্ধ নয়। এরপরে আরেকটি অপছন্দ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেটি হচ্ছে এমন সময় যে সময় তিনি মানে সন্ধ্যাকালীন সময় একাকী কোথাও বের হয়ে যাচ্ছেন, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বের হতে বা বাহিরে যেতে শিশুদেরকে নিষেধ করেছেন, অথবা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সময় জিন ও দুষ্ট প্রকৃতির যে সমস্ত শক্তি রয়েছে এগুলোর প্রভাব হয়ে থাকে। মানে এই সময় কেউ কেউ বলেছেন যে এই খুরুজ মানে বের হয়ে যাওয়া, সফরের উদ্দেশ্যে বের হওয়া অথবা সফরের উদ্দেশ্যে যাওয়া, কেউ কেউ বলেছেন যে এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে এমন কোনো ওয়াক্ত নির্ধারণ করেননি যে সময় সফর করা হারাম। আর সফরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন সফরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। ফলে সফরের মুস্তাহাব পদ্ধতি হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, রাত্রে ভ্রমণ করা। কারণ রাত্রে ভ্রমণ করলে দূরত্ব, সফরের দূরত্ব কমে আসে এবং আল্লাহর বান্দা নিরাপত্তা পায়। আরেকটি বিষয় হচ্ছে দিনের বেলায় সফরে কষ্টকর, রোদ থাকে, তারপরে কষ্টকর হয়। রাত্রেবেলায় সফর করলে সেই কষ্টটুকু কম হয়। প্রভাতে সফরটা কেমন হয়? হ্যাঁ, সকালবেলাও হতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের সফর যেগুলো সেগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে রাত্রিবেলায় সফর করতে পছন্দ করেছেন। আর কোনো কারণে যদি দূরের কোনো সফর হয়ে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সফরকে অপছন্দ করেছেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, কোন সময় ঘুমানো হারাম? ঘুমানো হারাম হচ্ছে সলাত এর আজান হয়ে যাওয়ার পর, বিশেষ করে ফজরের সলাতে যদি কেউ মানে অংশগ্রহণ না করে ঘুমিয়ে থাকেন তাহলে তার এই কাজটি হারাম। আর এছাড়া বাকি কখনো এমন কোনো সময় নেই যে সময় ঘুমানো হারাম। ঘুমানো কখনো কখনো সুন্নাহ পরিপন্থী, কখনো কখনো সুন্নাহ সমর্থন করে না এমন সময় আছে, আবার কখনো কখনো সুন্নাহ সমর্থন করে ঘুমের এমন বিষয় আছে। কিন্তু এমন কোনো সময় নেই যে সময় ঘুমানো সম্পূর্ণরূপে হারাম। একটি ওয়াক্তের কথা উল্লেখ করেছে, সেটা হচ্ছে ফজরের সলাতের আজান হওয়ার পরে যে ব্যক্তি সলাত আদায় না করে ঘুমিয়ে থাকবে তার এই কাজটি হারাম। কিন্তু সময়টা, এই সময়ে ঘুমানো হারাম এ কথাও শুদ্ধ নয়। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী গ্রাম, জয়পুরহাট জেলা থেকে। লিখেছেন, কোন নামাজ পড়লে প্রতিটি পশমের পরিবর্তে 10 নেকি ও সমস্ত গুনাহ মাফ, হজ উমরার নেক ও মাকসাদ পূর্ণ হয়ে যায়? না, এদের কোনো নামাজ নেই। যে নামাজের কথা আপনি উল্লেখ করেছেন, এই নামাজ পড়লে এই সওয়াব পাওয়া যায়, এদের কোনো নামাজ নেই। আপনি বের করতে হবে, আপনাকেই এর উত্তর দিতে হবে। আমাদের জানা নেই এমন যে কোনো নামাজ পড়লে 10 নেকি হবে পশম অনুযায়ী, আবার হজ এবং উমরার সওয়াব হবে, এই ধরনের কোনো নামাজ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। হজ এবং উমরার সওয়াবের ব্যাপারে হাদিস এসেছে, কিন্তু 10 নেকি প্রত্যেকটি পশমের কথা বলেছেন না, জি, এটা হাদিসের কোথাও আসেনি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও একটি ইমেইল আমাদের হাতে পাঠিয়েছেন মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন, মাজিরঘাট, চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমরা মুসলমান হিসেবে প্রায় কোনো কিছু করতে ইনশাআল্লাহ বলি, ফেসবুকেও প্রায় আমরা পোস্ট কমেন্টে ইনশাআল্লাহ বলে থাকি। তবে কয়েকদিন আগে ফেসবুকে আমি কোনো এক পোস্টে ইনশাআল্লাহকে ইনশাআল্লাহ লিখতে দেখে সেখানে কমেন্ট করে তার ব্যাখ্যা জানতে চাইলাম। পোস্ট দ্বারা জানালেন যে ইনশাআল্লাহ বলাটাই শুদ্ধ। এখন প্রশ্ন, কোনটা সঠিক, ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ? এখানে আরবি ভাষায় কোনো ধরনের এটা কি বলা হয় থাকে, যেটা অনুস্বর জাতীয় কোনো কিন্তু আজকে এটা প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মহিলাদের যে শেখানো হয় ওখানে ইন না দিয়ে অনুস্বর দেওয়া হয়। না, এটা তো নুন তো উচ্চারণ হয় না, নয়ের উচ্চারণ, এখানে অনুস্বর উচ্চারণ হবে না। তাহলে আমরা যেটা বলে আসছি একদিন ইনশাআল্লাহ এটাই শুদ্ধ। জি, ইনশাআল্লাহ এটাই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন আফসানা মিম। লিখেছেন,
Is it permitted to open current account in a riba-based bank where I only keep money, no haram profit from the bank? প্রথম কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তির স্কোপ সুযোগ থাকে, তিনি এই সুদী ব্যাংকে লেনদেন করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন, নিজে দূরে থাকতে পারেন, তাহলে তার জন্য ওয়াজিব হচ্ছে দূরে থাকা। কোনোভাবেই সুদী ব্যাংকে অ্যাকাউন্ট না করা অথবা সুদী ব্যাংকের সাথে কোনো প্রকার তাআমুল, কোনো প্রকার কারবার না করা, এটা হচ্ছে তার উপর প্রথম ওয়াজিব। কিন্তু যদি তার মানে এই ব্যাংকের সাথে লেনদেন করার বিকল্প নেই, করতেই হবে, সেটা কোনো কারণ হতে পারে, সুনির্দিষ্ট কারণ থাকতে পারে, যেমন তার স্যালারি অথবা বেতন সেখানে ড্র করেন, অথবা তার এমন কিছু ট্রানজ্যাকশন আছে যেগুলো এই ব্যাংকের মাধ্যমেই করতে হবে, ইত্যাদি কারণে যদি হয়, এই ক্ষেত্রে তিনি শুধুমাত্র অ্যাকাউন্ট করতে পারবেন, সুদ সেখান থেকে গ্রহণ করতে পারবেন না, সুদ গ্রহণ করতে পারবেন না, সুদ থেকে নিজে সম্পূর্ণ বিরত থাকবেন আর অ্যাকাউন্ট করতে পারবেন। এরপরে যদি কোনো কারণে অ্যাকাউন্টটি সুদ এসে যায়, তাহলে এই সুদের তার মালিকানা আসবে না, মালিকানা সাব্যস্ত হবে না। সেক্ষেত্রে অতিরিক্ত যেই সুদ তার কাছে এসে গিয়েছে, সেই সুদকে তিনি জনকল্যাণমূলক কাজে, জনসেবার কাজে, সেটাকে অন্য কাজে ব্যবহার করতে হবে, এর মালিকানা তার সাব্যস্ত হবে না। বাকি চেষ্টা করা উচিত সেটা হলো কোনোভাবেই সুদী কারবারের সাথে নিজে তাআউন না করা, সহযোগিতা না করা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই সুদের সাথে সম্পৃক্ত যারা আছে এদের মধ্যে লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, সুদখোর, মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে সুদের বিষয়গুলো লিখে টিকে এগুলো রাইটিংয়ের কাজ করে, কেরানির কাজ করে থাকে, ওয়া শাহিদাইহি, এবং সুদের সাক্ষী যে থাকে, মানে সুদের সাথে সকল প্রকার সম্পৃক্ততা যা আছে, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে বিরত থাকা ঈমানদার ব্যক্তিদের জন্য ওয়াজিব। কিন্তু যদি বাধ্যবাধকতার কোনো বিষয় এসে যায়, তাহলে আমরা যেভাবে বলেছি ঠিক সেভাবে তিনি এই কারবারে বা এর সাথে তিনি কাজ করতে পারবেন। সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে আমরা রিবা বা সুদ প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি, আমরা সঙ্গত জবাবও পেয়েছি। আসলে এই পৃথিবীতে মুসলিম হিসেবে জীবনযাপন করতে গেলে বিচিত্র সম্পর্ক সূত্রে আমাদের হালাল এবং হারাম বেছে চলতে হবে, কারণ আমরা তো পরকালে বিশ্বাসী। পরকালে প্রতিটি কর্মের জন্য আমাদের জবাবদিহি করতে হবে। অবশ্য যারা ইহলৌকিকবাদী তাদের বিষয় আলাদা, তাদের সাথে আমাদের চেতনাগত, বিশ্বাসগত এবং সংস্কৃতিগত পার্থক্য আছে লেনদেনের ক্ষেত্রেও পার্থক্য। আসুন আমরা সচেতন জীবনযাপন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।